আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে খুবই মজার নতুন একটা রেসিপি। এটার নাম কি কাবাব দিব আমি জানি না। তবে এই কাবাবটা খেতে খুবই মজা, খুবই সহজ, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা। আম আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা নাম দিয়ে দিতে পারেন। বাট আমি বলব এটাকে খুবই মজার চিকেন কাবাব। এটার নাম। তো আমি চিকেন কাবাবটা বানানোর জন্য আমি এখানে ৬ টা থাই আর লেগ সহ যে পিস সেটা নিয়ে নিছি। এবং এটাকে তান্দুরি চিকেনের মতো করে ছেড়ে নিছি। এই কাবাবটা চাইলে আপনারা হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়ে করতে পারেন। চিকেন ব্রেস্টগুলোকে ছোটো ছোটো করে কেটে সেটা দিয়েও করতে পারেন। আমি এইখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। প্রায় 4 টেবিল চামচের মতো হচ্ছে পেঁয়াজ বাটা ছিল। পরিমাণ মতো স্বাদ মতো কাঁচামরিচ বাটা ছিল। পুরো 1 কাপ টক দই বা প্লেন ইয়োগার্ট যেটা সেটা ছিল। এখানে প্রায় হাফ কাপের মতো হচ্ছে যে তরল দুধ সেটা ছিল। এবং এই রেসিপিটা খুবই সাধারণ বাট খুবই মজা। এবং এইখানে আমি দুধের পরে এইখানে আরেকটা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে মশলাপাতি, বাট খুবই অল্প মশলাপাতি। এখানে আমার বিরিয়ানি মশলা ছিল, ধনিয়ার গুঁড়ো ছিল, আর হচ্ছে মৌরির গুঁড়ো ছিল, সাদা গোলমরিচ ছিল, কালো গোলমরিচ ছিল। দ্যাটস ইট। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবং এই বিরিয়ানি মশলা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। সো আমি এইখানে একটা ক্রিম দিব। এটা অল পারপোজ যে ক্রিমটা সেটা। এবং এই ক্রিমটা যদি না থাকে তাহলে নর্মাল যে হুইপ ক্রিম আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এইখানে প্রায় 4 টেবিল চামচের মতো হচ্ছে ক্রিম দিব। আমি কি আলসা চামচ ব্যবহার করতেছিলাম, এমনি ঢেলা দিতেছিলাম। তো এতটুকুই যথেষ্ট এই ক্রিমটা। এবং আমি এখন এই মাংসটাকে খুব সুন্দর করে মেরিনেশন করে নিচ্ছি। এবং এটাকে মেরিনেট করে প্রায় যদি সারা রাত রেখে দিই এটা টেস্ট অনেক সুন্দর হবে। অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে। বাট আমি এখানে প্রায় 2 ঘন্টার মতো রাখছি, বেশিক্ষণ এটাকে রাখি নাই। এবং এটা এই ম্যারিনেশনটা করে বক্সে করেও এটাকে ডিপ ফ্রিজ করে রাখা যাবে। যখন এটা খাবেন, খাওয়ার প্রায় 3-4 ঘন্টা, মানে যখন কাবাবটা বানাবেন 3-4 ঘন্টা আগে বের করে ডিপ ফ্রিজ করে এটাকে বানাতে পারেন। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। এবং 2 ঘন্টা এটা ফ্রিজে ছিল, বাইরে ছিল না। যেহেতু দুধ আছে, দুধ বেশিক্ষণ বাইরে থাকলে দুধের মধ্যে ব্যাকটেরিয়া জমে যায়। তো আমি এটাকে ফ্রিজ থেকে বের করে আমার চিকেনের ম্যারিনেশন ডান। এবং চিকেনের কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে, মানে খাওয়ার আগে কালারটা দেখলেই বোঝা যায়। তো আমি এখন এখানে প্রায় 1/4 কাপের মতো ঘি দিয়ে দিছি। এটা বাজারের কেনা ঘি ছিল। এবং এই ঘিয়ের মধ্যে আমি দিব শাহি জিরা, নর্মাল যে কালো জিরাটা আছে সেইটা, প্রায় 4টার মতো এলাচ, একটা বড় এলাচ, আর হচ্ছে কয়েকটা লং। তো এই সব কিছু দেওয়ার পরে আমি এখানে অল্প মনে হয়েছিল যে অল্প একটু তেলের সাথে একটু ঘি দিই, সরি ঘিয়ের সাথে একটু তেল দিই। তো এটা দেওয়ার পরে এখন আমি হচ্ছে আমাদের মেরিনেট করা যে চিকেনের পিসগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। এবং আমি যে ঘি দিচ্ছি এবং যে শাহি জিরা, নর্মাল জিরা, আর আমার এই মশলার মধ্যে কিন্তু আমি কোনো জিরার পাউডার দিইনি, শুধু ধনিয়ার পাউডার ব্যবহার করছি। ধনিয়া পাউডার, বিরিয়ানির মশলা যেটা মানে বাসায় বানানো, আর হচ্ছে মৌরির যে পাউডার সেটা, আর 2টা ব্ল্যাক পেপার, মানে সাদা ব্ল্যাক পেপার আর কালো ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। তো আমি আমার কড়াইতে 5টা চিকেনের লেগ পিস হয়েছে। তো আমি চিন্তা করলাম যে একটা চিকেনের লেগ পিস আমি হচ্ছে বক্সে করে রেখে দিই। যে কোনো সময় এটাকে এয়ার ফ্রাই করে বা নর্মাল ফ্রাই প্যানে এরকম কাবাব করে লাঞ্চে নিয়ে যেতে পারবো বা এমনিও খাইতে পারবো। তো একটা আমি বক্সে করে রেখে দিই। এখন আমি চিকেনগুলোকে উল্টায় দিচ্ছি। এখানে এটা প্রায় 10 মিনিটের মতো ছিল। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম ছিল, কারণ আমি চিকেনটাকে এভাবেই এই কাবাবটাকে রান্না করব। দেখেন চিকেন থেকে রক্ত বের হয়ে আসছে, আস্তে আস্তে চিকেনটা এখন কুক হবে। তো আমার এই সাইডটা 10 মিনিট ছিল। এবং আমি অপর সাইডটা 10 মিনিট রাখার পরে এটাকে আবার উল্টায় নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনাদের বড় ফ্রাই প্যান থাকে, মানে ওই রুটি ভাজার যে ফ্রাই প্যানগুলো, ওইগুলো হলে ভালো হয়। আমার কাছে বড় ওরকম চটনা যে ফ্রাই প্যানগুলো, ওইগুলো ছিল না। এই কারণে আমি স্টেনলেস স্টিল দিচ্ছি, এই জন্য একটু নিচে লেগে গেছে। বাট এই নিচে লেগে যাওয়ার কারণে কাবাবটা খাইতে বেশি মজা লাগছে। তো এখন আমি হচ্ছে এটাকে এই পাট করে দিয়ে এই চিকেনটাকে হচ্ছে আমি আর উল্টাবো না। ওই পাশ 10 মিনিট হয়েছে এবং এই পাশ আমি 10 মিনিট করে এটাকে সুন্দর করে কড়াইতে হচ্ছে সাজায় নিচ্ছি। এবং আমি এইখানে যে যা অ্যাড করব এই কাবাবের মধ্যে, সেটা হচ্ছে আমরা যে ম্যারিনেশন করছি, ম্যারিনেশনের যে মশলাটা আছে, কারণ ওখানে আমি মশলাটা একটু বেশি করে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা আমি এখন এই গ্রেভিটা এই চিকেনের উপর দিয়ে দেবো। ইয়ামি ইয়ামি।
এবং এইখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কিচ্ছু ব্যবহার করব না। এখন আমি চুলাটাকে একদম কমায় রাখবো, একদম কমানো। এটা চাইলে আপনি ওভেনে দিতে পারেন এই অবস্থায় পুরোটাকে, বাট আমি আর আজকে কোনো ওভেন, চারকোল, বারবিকিউ মেশিন কিছু না, জাস্ট ফ্রাই প্যানে কাবাব বানাইতেছি। আর যদি আপনারা চিকেন ব্রেস্ট দিয়ে করেন তো শাসলিকের যে কাঠিগুলো আছে সেগুলোর মধ্যে চিকেন ব্রেস্টগুলোকে গাইথে নিয়ে এভাবে এটাকে কাবাব করতে পারে। আমি আরেকদিন আবার শাসলিক চিকেন কাবাবের মধ্যে করে দেখাবো আজকে চিকেন লেগ পিস দিয়ে। তো এটাকে আমি ঢেকে দিছি প্রায় 35 মিনিটের মতো এটাকে ঢাকা ছিল আমি, এবং উপরে একটা তাওয়াল দিয়ে দিছি যাতে এখান থেকে বাষ্পটা না বের হয়ে যায়, এটা দমের মতো যাতে আমাদের এই কাবাবটা সেদ্ধ হয়। চিকেন থেকে যে পানিটা বের হবে আস্তে আস্তে সেই পানিটা দিয়ে চিকেন সেদ্ধ হয়। এবং এটা 35 মিনিটস পরে এর মধ্যে আমি আর চিকেনকে ঢাকনাও খুলি নাই, কিছু করি না। আমি জানি চিকেন পোড়া লাগবে না, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এবং আমরা যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার করছি এখানে, সো এটা পোড়া লাগার কোনো চান্সেসই নেই। তো আমি এখানে দেখে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা একদম পারফেক্টলি 100% চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যা করব, চুলার আঁচটা একদম কমানো থেকে এখন আমি এটাকে বাড়ায় দিছি, কারণ আমাদের যেই ঝোলটা একটু একটু ঝোল উঠছে, এত ঝোল আমাদের দরকার নেই। তো আমি একটা যে আমাদের রোল আছে, রোলারে ওইটা দিয়ে যেটা রুটি বেলি, সেটা দিয়ে আমি একটু কাবাবগুলোকে ছেঁচে দিতে চাইছিলাম, বাট ছেঁচা দিতে যায় দেখি যে এটা এমন পরিমাণে নরম হয়েছে, সো আমি আর এত বেশি ছেঁচাছেঁচি করে নেই, জাস্ট একটু আলতো করে পিসগুলোকে জাস্ট একটু করে দিছি। তো এখন আমি আমার বাগান থেকে নেওয়া যে হ্যালোপিনিও বা বেল পেপার, এগুলো আমি কেটে নিয়েছি। আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এবং এই ধনিয়া পাতাটা আমার বাগান থেকে নেওয়া ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, এবং হ্যালোপিনিওটা আমার বাগান থেকে নেওয়া। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন যদি আরেকটু ঝাল চান, যেহেতু আমি কাঁচামরিচের বাটা দিছি, কারণ আমি কাঁচামরিচ দিই না, হ্যালোপিনিওটা একটু ঝাল কম থাকে। সো এটা আমি দেওয়ার পরে আমি এখানে একটা কয়লার টুকরো দিয়ে দিলাম আমাদের ওই কাবাবের ফ্লেভারটা আনার জন্য। এবং এই কলার টুকরোটাকে আমি আমাদের বাহিরের যে বারবিকিউ যে মেশিন আছে ওইটার মধ্যে ওই গ্যাসে বার্ন করে নিছি। আমি এখানে অল্প একটু সরিষার তেল দিছি। এই চারকোলের টুকরোটা ভালো না, পুরোটা বার্ন হয়েছে, তারপরে এতটুকু ধোয়া ওঠেনি। যতটুকু ধোয়া উঠছে আমি এটাকে ঢেকে দিছি ভিতরে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য। চুলার আঁচটা একদম বাড়ানো ছিল, এবং তারা 5 মিনিট পরে দেখেন মজার কাবাব ডান। এবং এটা যে কি মজা হয়েছে, আপনারা না বাসায় বানালে এটা বুঝবেন না যে এটা কত মজার একটা কাবাব হয়েছে, এবং শর্টকাট। এবং রেস্টুরেন্টে যেরকম ওই যে কি বলে সেটা তাওয়া চিকেন করে না, ঠিক মানে তাওয়া চিকেনের থেকেও মজা হয়েছে, কারণ অল্প কিছু মশলা দিয়ে বানানো। তো এই তো মজার কাবাব রেডি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা আমাকে কমেন্ট করে জানেন, আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে, আসলেই ভালো লাগে। আর এই তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি আমার বাসায় হাতে বানানো রুটি ছিল, এটা পরোটা দিয়ে খেতে মজা লাগবে, নান দিয়ে খেতে মজা লাগবে, আমি জানি না পোলাও দিয়ে খেতে কেমন লাগবে। পোলাও দিয়ে খেতে আশা করি খুব মজা লাগবে। কিন্তু আমার হাতে বানানো 2টা রুটি ছিল, এবং এটাকে সার্ভ করা ওরকম করার সময় ছিল না, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো আমি চিন্তা করলাম যে চুলার উপরেই আমি একটা রুটি বা হাফ রুটি খেয়ে দেখাই যে এটা অ্যাকচুয়ালি কত মজার এবং কীরকম সেদ্ধ হয়েছে। এবং এবং রুটির পিসের মধ্যে হালোপিনিও, তারপরে আদা কুচি, তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দেওয়ার পরে এটা যে আসলে কি মজা গরম গরম অবস্থায়। তো এটা আপনারা যদি বাসায় বানান তাহলে আপনারা বলতে পারবেন যে এটা কত মজা। আমি হাতে হ্যান্ড গ্লাভসটা খুলি নাই, এটা এমনিই পরা ছিল। চিন্তা করলাম যে এটা আর পরিবেশন করতে তো সময় পাবো না, অনেক সময় অনেক কিছু রান্না করলে না পরিবেশন করার আর ওরকম সময় থাকে না, কারণ আমরা তো প্রফেশনালভাবে কুক করি না। সো যেরকমই যে অবস্থায় চুলায় আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা সবাই আমার নিজের আপন মানুষের মতোই। তো এই তো দ্যাটস ইট। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো। আর আজকের মতো এইখানেই, আল্লাহ হাফিজ। হয়তো বা অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।